আমাদের প্রায় প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ আছে। বিভিন্ন কাজে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করি, কিন্তু এই হোয়াটসঅ্যাপ থেকে কতটা যে বিপদ ঘটতে পারে সেটা যেমন আপনাদের সঙ্গে আমি বলবো, তার সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে সেটাও বলে দেবো। অবশ্যই কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে সেই বিপদ এড়াতে পারি এবং আমরা আমাদের কাজটা খুব সহজভাবে করতে পারি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আমরা দেখছি একসঙ্গে মিলেই টেকনিক্যাল শিউলি। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় হাতে কলমে দেখাই, শুধু মুখের কথা নয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। আমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, হোয়াটসঅ্যাপটা খুলছি। প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপটা খুলবো। খোলার সঙ্গে সঙ্গে একদম জাস্ট উপরে আছে 3টে ডট। ট্যাব হোক বা আমাদের মোবাইল হোক, দেখুন এই উপরে 3টে ডট আছে। এই 3টে ডটে ক্লিক করতে হবে। করে দাও। 3টে ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, যার মধ্যে নিচে আছে সেটিংস। সেই সেটিংসে ক্লিক করতে হবে। এই যে সেটিংস, এখানে ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করা হচ্ছে। সেটিংসে ক্লিক করার পরে অনেকগুলো জিনিস খুলে যাচ্ছে। এবার এখানে জয় দেখিয়ে দিচ্ছে কোনটাতে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করো। অ্যাকাউন্টে ক্লিক করে দেখা যাচ্ছে এখানে আরও অনেক কিছু আসছে। তার মধ্যে কোনটাতে ক্লিক করতে হবে? প্রাইভেসিতে ক্লিক করলে এবার আসছে যেটা আরও অনেক কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে প্রথমে আমরা যাব স্ট্যাটাসে। স্ট্যাটাস খোলো। স্ট্যাটাস, ভেরি গুড। স্ট্যাটাসে দেখা যাচ্ছে মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট অনলি শেয়ার উইথ। এত কিছু করবো না। মাই কন্ট্যাক্ট অর্থাৎ আমার কন্ট্যাক্টে যারা আছে, মানে আমার ফোন নাম্বার আমি যাদের সেভ করে রেখেছি, হোয়াটসঅ্যাপে যারা আছে আমার সঙ্গে, তারাই শুধু আমার স্ট্যাটাসটা দেখতে পাবে। সেই জন্য সেটা দেখো মাই কন্ট্যাক্ট করে রাখবো। করাই আছে, গ্রিন কালার হয়ে আছে, তারপর ডান করে দেবো। ওকে, স্ট্যাটাসটা শুধু তারাই দেখতে পারবে যারা আমার কন্ট্যাক্টে আছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল ফটো। চলে যাব প্রোফাইল ফটোতে আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। কারা কারা দেখতে পাবে? প্রত্যেকে দেখতে পাবে। মাই কন্ট্যাক্টে যারা আছে তারা দেখতে পাবে না, নোবডি কেউ দেখতে পাবে না। আপনারা করে রাখবেন সেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আমি যাদের নাম্বার সেভ করে রেখেছি তারাই দেখুন সবুজ হয়ে আছে। এটাই হয়ে থাকবে, এটাই করে রাখবেন, তাহলে বিপদ থেকে মুক্তি পাবেন। কারণ এভরিওয়ান যদি আপনার কন্ট্যাক্টটা দেখতে পায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আবার দেখিয়ে দাও, প্রোফাইল ফটোতে গিয়ে মাই কন্ট্যাক্টে করতে হবে। হ্যাঁ, নোবডি করলে হবে না, তাহলে তো আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা আপনার ছবি দেখতেও পাবে না। সেই জন্য নোবডি নয়, মাই কন্ট্যাক্টটা করে রাখতে হবে। এখানে সেভ করার কোনো অপশান নেই, ব্যাক করে ফিরে যাব। জাস্ট আজকে আমি এটুকু দেখালাম। এছাড়াও আরও কিছু জিনিস থাকে, সেই জিনিসটা দেখিয়ে দিই। লাস্ট সিন বলে ওখানে লেখা আছে, দেখুন প্রোফাইল ফটোর উপরে লাস্ট সিন, ঠিক আছে? ওটাতে ক্লিক করলে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। আমি নোবডি করে রেখেছি, মানে আমি কখন আপনি মেসেজ পাঠিয়েছেন আমি কখন রিড করেছি সেটা যাতে আপনার কাছে না দেখা যায়, সেটার জন্য আমি নোবডি করেছি। আপনি সেটা করে রাখতে পারেন, কারণ আমি কখন পড়ছি না পড়ছি সেটা আপনার জানার দরকার নেই। আমি পড়ছি, আমার প্রয়োজন হলে নিশ্চয়ই সেরকম আর্জেন্ট কিছু থাকলে আমি রিপ্লাই দেবো, সবসময় করার দরকার নেই। আর সেই জন্য আমি ওটাকে লাস্ট সিনটাকে নোবডি করে রাখি। তো আপনি নোবডি করে রাখলে সব থেকে আমার মনে হয় ভালো। মাই কন্ট্যাক্ট আছে, এভরিওয়ান আছে। এভরিওয়ান তো কখনোই কোনো কিছু করবেন না, মাই কন্ট্যাক্টটা করতে পারেন। তো আমি নোবডি করে রেখেছি, ঠিক আছে? এবার ব্যাক করে চলে যাচ্ছি। এবার দেখবেন যে এবার ব্যাকে চলে আসছি পুরোটাই। এবার দেখবেন যে আমরা যদি এইগুলো করে রাখি, হোয়াটসঅ্যাপে আমাদের প্রোফাইলটাকে আমাদের কন্ট্যাক্টে যারা আছে তারা দেখতে পাবে, বা ব্যাক করে চলে যাও, বা যারা আমাদের স্ট্যাটাস দেখতে পারবে তারাই, আর কি যারা আমাদের কন্ট্যাক্টে আছে তারাই। এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের জন্য একটু দেখো, ক্লিক করতে হবে না। এই হোয়াটসঅ্যাপটার জন্য যেটা আমরা মেন করব সেটা হচ্ছে ফোন নাম্বারটা কিন্তু আমরা সেভ করে রাখবো তাদেরই যাদেরকে আমরা চিনি, ঠিক আছে? যাদেরকে আমাদের খুব প্রয়োজন বা আমাদের যাদেরকে প্রয়োজন সেরকম ধরনের বুঝে শুনে কিন্তু নাম্বার সেভ করতে হবে। নাম্বার সেভ করা মানেই কিন্তু তারা আমাদের কন্ট্যাক্টে চলে এলো, অর্থাৎ যাদের নাম্বার আমি সেভ করে নেব তারা কিন্তু সবসময়ের জন্য আমার হোয়াটসঅ্যাপে ডিপিটা দেখতে পাবে বা আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা দেখতে পাবে। সেই জন্য কন্ট্যাক্টটা মানে আপনার কাছে যে ফোন নাম্বারটা চলে আসছে, আপনাকে যে কল করছে বা যাই হোক না কেন, সেটা কিন্তু আপনি সবসময় ঠিক মতো করে ভেবে চিনতে তার কন্ট্যাক্টটাকে সেভ করবেন নাম দিয়ে। এবার একটা কথা বলি, হঠাৎ করে আপনার
ফোনে একটা নাম্বার, আননোন নাম্বার চলে এলো। এবার আপনি তখন কি করবেন? সেই আননোন নাম্বারটাকে কি আপনি ধরবেন? আপনার যদি সন্দেহ হয় আপনি ধরবেন না, যদি মনে হয় না ধরা যেতে পারে ধরবেন। তবে এখন ভীষণ রকম অসুবিধা চলছে, তো আপনি যেটা করবেন আননোন নাম্বারটাকে ধরবেন না। তো কি করবেন, ওটা বাজতে দিন, ওর হয়ে গেল, বাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি যেটা করবেন, এই আননোন নাম্বারটাকে আপনি একটা নাম, যে কোনো একটা নাম দিন আর কি, রামশ্যাম যদুমধু কিছু একটা নাম দিন, দিয়ে সেভ করুন। সেভ করার পরে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন, যদি তার হোয়াটসঅ্যাপ থাকে আপনি তাকে দেখতে পাবেন যে সে কে আপনাকে কল করেছিল। তো এইভাবে কিন্তু আপনি অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারেন। আপনি সেভ করবেন তখনই যখন আপনি জানবেন যে এই নাম্বারটা সেভ করার মতো সেভ করা যায়। ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টেকনিক্যাল শিউলি আছি আপনাদের জন্য, আপনারাও থাকুন আমার সঙ্গে। আমি সব খুব যে বেশি জানি তা না, যতটুকু জানি আমি জানানোর চেষ্টা করি। তো এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের প্রত্যেকের ব্যবহার করতে হয়, হোয়াটসঅ্যাপ থেকে যাতে বিপদ না হয় সেই দিকটা খেয়াল রাখার জন্য আজকের এই ভিডিওটা। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সকলকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি টেকনিক্যাল শিউলি, প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন টেকনিক্যাল শিউলি। আর আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। নমস্কার।